একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই কঠিন পরিস্থিতিতে কবিগুরুর রচিত গানে, কবিতা এবং নৃত্যে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপক এবং অধ্যাপিকা মহোদয়গণ। এছাড়া উপস্থিত আছেন বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা। অতি সময় দীর্ঘায়িত না করে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। এবার বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক অনিমেষ রপ্তান মহাশয় বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের সূচনা করবেন। হাততালি দিও। এবার বঙ্গবাসী কলেজের প্রধান ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক অনিমেষ রপ্তান মহাশয়কে আজকের দিনের দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 161তম জন্মদিনে কবিগুরুর প্রতি রইল আমার শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। আজ আমরা এমন এক প্যান্ডামিক পরিস্থিতিতে রয়েছি যার ফলে স্কুল কলেজ সব বন্ধ। পড়াশোনা করতে স্কুল কলেজের ক্লাসে অনলাইন মোডে পড়াশোনা করাতে হচ্ছে এবং কতদিন চলবে জানি না, কিন্তু তাই বলে রবি ঠাকুরকে আমরা ধরতে পারি না। জীবনের প্রতিক্ষণে চিন্তা ও চেতনায় রবি ঠাকুর। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জগতে রবীন্দ্রনাথের অবদান বাঙালি তথা ভারতবর্ষকে গৌরবের চরম শিখরে পৌঁছে। শুধু বাংলা তথা ভারতবর্ষকে গৌরবান্বিত করেনি, বিশ্বকে মহিমান্বিত। তাই তো তিনি আজ বিশ্বকবি। সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি, উৎসবের বিশেষ দিয়ে অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন। এই জন্য উৎসবের মধ্যে মিলন চাই, একলার উৎসব হইলে চলিবে না। উৎসব প্রবন্ধে একথা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্প্রতিক কোভিড অতিমারীর জন্য আমরা শিক্ষক ও ছাত্র সমাজ পরস্পর বিচ্ছিন্ন দ্বীপে আইসোলেশনে এক প্রকার নিঃসঙ্গ জীবন যাপন করছি, কিন্তু 25শে বৈশাখ তো বলতে পারি না। তাই রবীন্দ্রনাথের 161তম জন্ম জয়ন্তীকে স্মরণ করার জন্য বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা অনলাইন মোডে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে আমি সাধুবাদ ও স্বাগত জানাই, অভিনন্দন জানাই আমার ইতিহাস বিভাগের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাকে, যারা সর্বতভাবে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করার প্রাক মুহূর্তে যে বিষয়টি বারবার আমাদেরকে প্রতি মুহূর্তে আতঙ্কিত মৃত্যু ভয় দেখাচ্ছে, তা হলো আজকের দুনিয়ার মারণ ভাইরাস কোভিড। মনে হচ্ছে
অদৃশ্য এই শত্রু আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে আমরা ও আমার সব ছাত্রছাত্রীরা সকলেই জয়ী হব এই আশা রাখি, এবং এর জন্য যা যা ডাক্তারি নিয়ম মেনে চলার দরকার তাই অবশ্যই পালন করব, এই প্রতিজ্ঞা থাকলো। শেষ করার আগে আবার আমার ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকা সবাইকে রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার তরফ থেকে আরেকবার থ্যাংকস টু অল অফ ইউ। আজকে বক্তব্য শেষ। ধন্যবাদ। এবার আমরা শুনে নেব বঙ্গবাসী কলেজের অধ্যাপিকা শিবরা বিশ্বাস মহাশয়ের কাছ থেকে আজকের দিনে দু চার কথা। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে অনলাইনের মধ্যে দিয়ে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আমরা সবাই রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে একত্রিত হয়েছি, এবং এই প্রসঙ্গে আমি রবি ঠাকুরের দু চার কথা বলি। সেই প্রসঙ্গে প্রথমেই বলি যে আজকে আমরা কিন্তু একটা দারুণ দুর্দিনে দাঁড়িয়ে রয়েছি, আর এই দারুণ সংকটে কবি তোমাকেই স্মরণ করি, হে কবি, হে প্রিয়তম। রবীন্দ্রনাথ শুধু আমাদের শিক্ষার বিষয় নয়, রবীন্দ্রনাথ আমাদের মননে, রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে, রবীন্দ্রনাথ আমাদের প্রেমে, আমাদের পূজায়, আমাদের বিরহে। সকাল থেকে সন্ধ্যা রাত্রি সমস্ত নিদ্রা জাগরণ আমাদের রক্তস্রোতে প্রবাহিত রবীন্দ্র জীবন। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু আমরা আমাদের জীবন কোনোভাবেই অতিবাহিত করতে পারি না। বিশেষ করে যে কোনো দুঃসময়ে রবীন্দ্রনাথকে কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিক চেতনা, রবীন্দ্রনাথের যে স্বদেশ প্রেম, বিশেষ করে তার যে বিশ্ব মানবিকতা বোধ, সেটা কিন্তু তিনি তার লেখার প্রতিটি ছত্রে ছত্রে প্রকাশ করেছেন। এবং রবীন্দ্রনাথের সময়ে আমাদের যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা দাপট ছিল সমগ্র ভারতবর্ষ জুড়ে, তিনি তার কর্মের মধ্যে দিয়ে প্রতিনিয়ত কিন্তু বুঝিয়েছেন কিভাবে সত্যকে আঁকড়ে ধরে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে ভয়হীন জীবন যাপন করতে হয়। আর আজকে আমরা যারা একত্রিত হয়েছি, বিশেষ করে আমাদের ছাত্র যুব সমাজ, আজকের যারা ছাত্র কালকেই তারা আমাদের দেশের নাগরিক, পূর্ণাঙ্গ নাগরিক, এবং তোমাদের হাতেই কিন্তু আগামী দিনের ভার। তাই তোমাদেরকে কিন্তু ভীষণভাবে রবীন্দ্রনাথকে মননে আনতে হবে, রবীন্দ্রনাথকে চর্চায় আনতে হবে। আজকে যে কঠিন সময়, সমগ্র বিশ্ব আজকে পুঁজিবাদের থাবা, সমগ্র বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 মরণ থাবা ভীষণভাবে একটা বিভীষিকার সৃষ্টি করেছে। তাহলে এই সময়ে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, আমাদের ভিতরের মানবিকতা বোধকে জাগ্রত করতে হবে। পৃথিবী জুড়ে আজকে এত মানুষ, সবাই কিন্তু আমরা মানুষের মতো দেখতে, কিন্তু আমরা কি সবাই মানুষ হয়ে উঠতে পেরেছি? যে সময় মানুষের পাশে আমাদের সর্বতোভাবে দাঁড়ানো প্রয়োজন, আমরা কি সেভাবে দাঁড়াতে পারি, নাকি সর্বদাই নিজের স্বার্থ চিন্তায় আমরা মগ্ন রয়েছি? আজকে দেখো, ধর্মকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব সাম্প্রদায়িকতার লেলিহান শিখায় জ্বলছে। কিন্তু যে সমস্ত ধর্ম ধাতু থেকে এসেছে, ধর্ম মানুষের বৈশিষ্ট্যকে ধারণ করে, কিন্তু সেই ধর্মটাকে দাঁড় করিয়ে আমরা আজকে সাম্প্রদায়িকতার হানাহানিতে মেতে উঠেছি। কিন্তু রবীন্দ্রনাথ তো কখনো এই কথা বলেননি। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রবীন্দ্রনাথের একটা কথা আজকে আমার ভীষণ মনে হচ্ছে। তিনি বলছেন, চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। তাহলে সেই বিষাক্ত নিঃশ্বাসের হাত থেকেও কিন্তু পৃথিবী রেহাই পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে কিন্তু আবার নতুন সূর্য উঠেছিল। তাহলে আজকে আমাদের সামনে এই যে কোভিডকে নিয়ে আমরা যে পরিস্থিতিতে পড়েছি, আমাদের কিন্তু সর্বতোভাবে লড়াই করতে হবে। জয় কিন্তু আমাদের হবেই, জয়ী আমাদের হতেই হবে। বিজয় পতাকা, মানব সভ্যতার বিজয় পতাকা, মানব জাতি তার বিজয় পতাকা উড্ডীন করবেই, এ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাসকে রেখেই আমরা বলবো যে গুরুই বলেছেন, মাতারে অশ্রুধারা, বীরের রক্তস্রোত, এটা কিন্তু কখনো ব্যর্থ হয় না। তাহলে আজকে এই কোভিড পরিস্থিতিতে আমাদের সমাজের যে ডাক্তার বাবুরা, নার্স, পুলিশ, প্রশাসন, রাষ্ট্রনেতা সবাই যেভাবে সামনে থেকে লড়াই করছে,
আমার তরফ থেকে, আমাদের বিভাগের তরফ থেকে অবশ্যই তাদেরকে আমরা কুর্নিশ জানাই। এবং অনেক মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের সবার প্রতি সমবেদনা। আর এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন যে যুব সমাজেরই সব বিষয়ে দায়িত্ব বেশি। তার কথাই বলি, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। তাহলে তার এই আদর্শটাকে কিন্তু আমাদের নিতে হবে। যুব সমাজকে সর্বতোভাবে রবীন্দ্র আদর্শ মনন করতে হবে। এবং সেটা শুধু আমাদের আজকের সন্ধ্যায় উদযাপনের মধ্যে নয়, আমরা দুটো কবিতা পাঠের মধ্যে নয়, তার দুটো গান গেয়ে একটা নৃত্য পরিবেশনের মধ্যে কিন্তু নয়। রবীন্দ্র চর্চা কিন্তু আমাদের চিরদিনের, রবীন্দ্র চর্চা কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তের, বিশেষ করে তার যে বিশ্ব মানবিকতা, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু আজকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। মহাত্মা গান্ধীর একটা লেখায় পড়ছিলাম, তিনি বলছেন যে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে কখনো পুঁজিবাদকে থামানো যাবে না। আমাদের ভোগবাদকে যদি আমরা সীমিত করতে পারি, আমাদের ভোগ বিলাসকে যদি আমরা সীমিত করতে পারি, তাহলেই কিন্তু পুঁজিবাদকে আমরা থামাতে পারি। তাই আজকে আমাদের খুব বড় একটা প্রশ্নের মুখোমুখি নিজেদেরকে দাঁড় করাতে হবে যে আমাদের কি প্রয়োজন আর আমাদের কি চাহিদা। সবসময় কিন্তু প্রয়োজনের বাইরে গিয়ে আমরা আমাদের চাহিদাটাকে প্রকাশ করছি, যে কারণেই দেখো পৃথিবীর ধনীরা প্রতিনিয়ত আরো বেশি ধনী হবার প্রচেষ্টায় রয়েছে। কারণ সবাই কিন্তু ভাবছে যে আমার যেটুকু আছে এতে আমি সন্তুষ্ট নই, আমার আরো প্রয়োজন। আর আরো প্রয়োজন মানে কাউকে আমার ঠকাতে হবে, কারোর থেকে আমায় ঠকিয়ে নিতে হবে, অন্যকে আমায় শোষণ করতে হবে, করে আমার নিজের অর্থের পাহাড় জমাতে হবে। সেই রকম একটা সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, তাহলে আমাদের কিন্তু রবীন্দ্র চেতনাকে আমাদের ভেতরে নিতে হবে। এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিজের বুকে ধারণ করে ইউরোপে সেই সময় মানুষ বিশ্বযুদ্ধে যোগদান করেছে। অর্থাৎ রবীন্দ্রনাথের সেই গীতাঞ্জলিকে আমাদের চর্চা করতে হবে, আমাদের মননে আনতে হবে। তাই আমাদের যারা যুব সমাজ, আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্ররা রয়েছে, আমাদের বর্তমান ছাত্ররা রয়েছে, যারা আজকে আমাদের এই কথা ভার্চুয়াল সবাই শুনছে, সবার কাছে কিন্তু আমার তরফ থেকে, আমাদের বিভাগের তরফ থেকে আমার একটাই আবেদন, এসো আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি, এসো আমরা অন্তর থেকে রবীন্দ্র চর্চা করি এবং অন্তর থেকে রবীন্দ্রনাথকে গ্রহণ করি। আমাদের আচরণে, আমাদের মননে, আমাদের চিন্তনে রবীন্দ্রনাথ সর্বদা জাগরুক থাক। আগামী দিনে আমরা সমস্ত অন্ধকার পেরিয়ে নিশ্চয়ই আলোর দিশা খুঁজে পাবো, এই আশা রেখেই আজকের সন্ধ্যায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এবার বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের প্রধান অনিমেষ রপ্তান মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আমরা চলে যাচ্ছি। চারিদিকে মহামারী, মৃত্যুর হাতছানি, বন্ধ হয় শ্বাস। এদিকে শাসক হওয়ার নেশা, হিংসায় উন্মত্ত বাতাস। তবু এরই মধ্যে চলে এলো বাঙালির 25শে বৈশাখ। খুঁজে ফিরি একখণ্ড অবসরের রবীন্দ্র আকাশ। নাই সুর, নাই ছন্দ, অর্থহীন নিরানন্দ, জ্বরের নর্তন, সহস্র জীবন বেঁচে ওই কি উঠেছে নেচে প্রকৃত মরণ। হ্যারো তমঘন মরুময়ী নিশা, আমার পরাণ হারাইছে দিশা। অতিমারির প্রেক্ষাপটে চারিদিকটা কেমন ধূসর লাগছে, বিপন্ন জীবন, ছন্দহীন আকাশ বাতাস, উৎকণ্ঠায় প্রহর গুনে চলা বিবর্ণ জীবন। মৃত্যু মিছিল, গণচিতা আর হিংস্রতার নানা বহিঃপ্রকাশ সমাজ জীবনে ফেলেছে কালো ছায়া। কিন্তু জীবনকে তো নানা রঙে জাগিয়ে রাখতেই হবে। শ্রেষ্ঠ জীব হিসাবে মেধা, বুদ্ধি ও সংস্কৃতিকে প্রবহমান রাখতে হবে। আমরা তো জানি জীবনের পেছনে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়। ডাকিনীর মতো রজনী ভ্রমিছে, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেখানে আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম হবে। তাই আমরা বন্দনা করে যাব আলো, বাতাস, জীবন, যৌবন ও নতুনকে। আহ্বান করব 25শে বৈশাখের অতিথিকে।
যিনি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো নিয়ে এই বিপন্ন সময়ে ধরায় জীবনের জয়গান গাইবেন। আমরা পরিবেশন করতে আসছে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপিকা ইন্দ্রাণী ভট্টাচার্য মহাশয়ার সুযোগ্যা কন্যা রুমেলি ভট্টাচার্য। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধুক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণের বিনাশঙ্কারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণের বিনাশঙ্কারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। তোমার ভাবনা কিছুই নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধুক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। নমস্কার। পঁচিশে বৈশাখ চলেছে, জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যু দিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কান্না গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যু সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। আমরা তার জন্মদিনে নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথার চেষ্টা করছি। সেই মালায় গাঁথি ইচ্ছামতি নদী, সেটা বৃষ্টি করে তা ইচ্ছামতি আবৃত্তি করবে সৌরজ্যোতি দাস। নমস্কার। কবিতা ইচ্ছামতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পাড়েরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে।
দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ, নাম জানি নে গ্রাম জানি নে, অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পড়ি নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। এরপর বৃষ্টি পরে টাপুটুকু আবৃত্তি করবে ঋত্বিকা রত্ন। বৃষ্টি পরে টাপুটুকু, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ পড়েছে, রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও পাড়িতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পাড়িতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। মনে পড়ে ঘরটির আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানী দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ, দোষটি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনি তবে মেঘের খোঁটা খানা, থেকে থেকে বাঁচবি চুরি দিচ্ছিস কি হানা। 3 কন্যে বিয়ে করে কে হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। নমস্কার। বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস, ঝোলায় ভরে ওঠে শাক, বাংলার প্রাণের ঠাকুরের জন্ম মাস। 25শে বৈশাখ দিল চির নূতনের ডাক, এসো এসো হে বৈশাখ। এখন নৃত্য পরিবেশন করবে রনিতা ভট্টাচার্য। নমস্কার, আমি 3য় বর্ষের ছাত্রী রনিতা ভট্টাচার্য। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার মাধ্যমে একটি ছোট গান।
ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পূর্বে ছেড়ে দাও। নির্ঝরে ভেঙে সপ্তাশে রবির কিরণ চারিদিক ব্যক্ত করে তোলে। প্রভাত দোলায় দুলিয়ে দিয়ে আলোকে অবগাহন করায়। রবির করস্পর্শে লুকিয়ে থাকে সমস্ত জীবের বেঁচে থাকার শক্তি। আর এক রবি, তিনি আমাদের মনের খোরাক, আমাদের হৃদয় স্পন্দন। শিক্ষা, সংস্কৃতি, বাঙালির সভ্যতা মননে মিশে থাকেন। সেই রবি আমাদের প্রভাত পাখির গান। তার উজ্জ্বলতায় আমরা প্রাণিত, ভাস্বর হই। আকাশের রবি আর ধরার রবীন্দ্রনাথ যেন এক আসনে বসেই আমাদের নির্ঝরের স্বপ্ন ভঙ্গ করেন। এখন কবিতা পরিবেশন করবেন নেহা সরকার, কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। নমস্কার। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ ওরে, উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয়, ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া, রাম পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল, গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। প্রাণের কবি দিতে পারে
এই ধূসর দিনে আমাদের দুদণ্ড আরাম, নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, নিখিলের যত গান, যত প্রাণ, আমরা সেখানেই কান পেতে রই। সন্ধ্যা সকালে, প্রার্থনা পূজায়, আশায় নৈরাশ্যে, বিরহে বিনোদনে তার গান আমাদের সম্বল। তিনি দাঁড়িয়ে থাকেন আমাদের গানের ওপারে। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কারণ সেই ডালায় রয়েছে সুরের আগুন। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে আসে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপিকা ইন্দ্রাণী ভট্টাচার্য মহাশয়ের সুযোগ্যা কন্যা রুমেলি ভট্টাচার্য। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন কালে কালে, আকাশে হাত তুলিছে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধরে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধরে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কে গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। নমস্কার। কঠিনের সময়ে নিজেদেরকে স্বেচ্ছায় খাঁচায় বন্দি করে আবদ্ধতার নৈঃশব্দে বোবা হয়ে থাকা, যেন কিনুগোয়ালার গলিতে আবদ্ধ হয়ে গেছি। এমন বিষণ্ণ ক্ষণে হঠাৎ যদি দেখা হতো প্রাণের সখাসনে, অথবা দেখা মিলতো কোনো কৃষ্ণকলির সাথে। এখন আবৃত্তি ও সঙ্গীতে কৃষ্ণকলি পরিবেশন করবে আমাদের প্রিয় ছাত্রী মধুরিমা মুখার্জি। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে মেঘনা তুমি দেখেছিলে মাঠে, কালো 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 তা সে যতই কালো দেখেছি কালো হরিণ কৃষ্ণ করে আমি ঘন মেঘে আধার গুলো দেখে ডাকতেছিল শ্যামী গান। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে খালি যুগল গুরু শুনলে বাড়ি মেঘে গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি তাই কালো চোখ
ডুবে বাতাস হঠাৎ এলোতে ধানের খেতেই খেলিয়ে গেল ঢেউ। আলোর মাঝে থাকিছে একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখে কিনাছে আমি জানি আর জানি সে নেই। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার কোণে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে আমি তারই বলি, আর যা বলে বলবো অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার উপর দেয় বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি। নমস্কার। একদিকে কৃষ্ণকলি আর অন্যদিকে ভানুসিংহের কৃষ্ণ রাধা, লীলায়িত জীবন বেদন, প্রেম ও পূজা। এই সময়ে প্রাণচঞ্চল সজীবতার উষ্ণতা ছড়িয়ে পরিবেশিত হচ্ছে একটি নৃত্য। পরিবেশন করছে আমাদের প্রিয় ছাত্রী সায়নিকা দাস। सजनी सजनी राधिका देख लो बहु चाहिया। सजनी सजनी राधिका देख लो बहु चाहिया। बिनु लगा मन शाम आवे, बिनु लगा राधिका। सजनी सजनी राधिका देख लो बहु चाहिया। Sunny, 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 love, 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 love. Love, 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 gari, gari. Sa, sa, ri, ri, ga, 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 ga. सुंदरी सिंदूर देखी सजनी सजनी राधिका देख लो चाहिया।
পৃথিবীর নানা রূপ, নানা বর্ণ, নানা গন্ধ, নানা স্বাদ, এর মধ্যে আমরা কেউ মরতে চাই না। মরক, মন্বন্তর, মানুষের হানাহানি বা অন্য যে কোনো কারণেই হোক, অকালে কোনো প্রাণ ঝরে পড়ুক আমরা চাই না। তাই রবীন্দ্রনাথের কথায় আমরা প্রাণের বন্দনা করি। এখন আবৃত্তির প্রাণ পরিবেশনায় অধ্যাপক অনিমেষ রপ্তান মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ঠিক আছে ধারায় প্রাণের খেলায় চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে নবী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। অমলের কঠিন অসুখ, বাইরে যেতে কবিরাজের মানা। দইওয়ালার কাছে বাইরের সব খবর পায়। মহামারী ছড়ানো ভাইরাস আমাদেরও বন্দি করে রাখতে চায়। একখণ্ড আকাশ কখনো চোখে পড়ে, মেঘের আনাগোনা দেখে সময় কাটে আর উড়ে চলে নিশিম শূন্যে। এখন রিক্ত মনোমোর মেঘেরও সঙ্গী। পরিবেশনায় প্রিয়া পাল। নমস্কার, আমি বঙ্গবাসী কলেজের 2য় বর্ষের ছাত্রী। আজ 25শে বৈশাখ, সেই উপলক্ষে আমার একটি নৃত্য।
আমরা নতুন যৌবনের দূত, সংকটের বিহলতায় হব না ম্রিয়মান। অদৃষ্টের দাসত্ব আমাদের সাজে না, ওঠো জাগো গাও হতভাগ্যের শেকল ছেঁড়া গান। এবারে কবিতা পরিবেশন করতে আসছে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগে প্রথম বর্ষের ছাত্রী নিশিকা সর্দার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হতভাগ্যের গান। কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বের তারা, গর্বময়ী ভাগ্যদেবী নয়কো তারা কৃতদাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি। ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। হে অলক্ষী রুক্ষ কেশী, তুমি দেবী অচঞ্চলা, তোমার রীতি সরলতি নাহি জানো ছলা কলা। জ্বালাও পেটে অগ্নিকণা, নাইকো তাহে প্রতারণা, টানো যখন মরণ ফাঁসি। যৌবরাজ্যে বসিয়ে দে মা, লক্ষ্মী ছাড়ার সিংহাসনে, ভাঙা কুলায় করুক পাখা। তোমার যত ভৃত্যগণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিক, মা একে তোমার টিকা, পড়াও শয্যা লজ্জা হারা, জীর্ণ কণ্ঠা ছিন্নবাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। লুকোক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি। আত্মপরের প্রভেদ ঘোলা, জীর্ণ দুয়ার নিত্য খোলা, থাকবে তুমি থাকবো আমি সমান ভাবে 12 মাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। শঙ্কা তরাস লজ্জা শরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে, ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্তবৃন্দে। আষাঢ়ে কই ঠাকুরানী, তোমার খেলা অনেক জানি, যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতি, নিভিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। আমার দোহে ঘেঁষাঘেঁষি চিরদিনের প্রতিবেশী, বন্ধু ভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাশ। বিদায় কালে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। নমস্কার। রঙ্গভরা বঙ্গদেশে এখন কত রঙ্গ, একদিকে মহামারীর রক্তচক্ষু, অন্যদিকে শাসক হওয়ার নেশার অপরের বিরুদ্ধে বিষোদ্গার। শান্তির ললিত বাণী ব্যর্থ পরিহাসের মতো প্রতিধ্বনিত হচ্ছে। আমরা চাই সুস্থ পরিবেশ, উন্নত শান্তি। আমরা চাই প্রতিবেশী সুলভ মানবিকতার বিকাশ। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রশাসন, বঙ্গমাতার কলুষ মুক্ত হোক। কবি
বাঙালিকে কষাঘাত করেছিলেন এভাবে। কবিতা বঙ্গমাতা পরিবেশনায় আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপন সরকার। নমস্কার, আমি বঙ্গবাসী কলেজে পঠনরত তৃতীয় বর্ষের ছাত্র দীপন সরকার। কবিগুরুকে স্মরণ করে আজকের দিনে কবিগুরুর লেখা একটি ছোট্ট কবিতা আমার নিবেদন। বঙ্গমাতা। পুণ্যে পাপে দুঃখে সুখে, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্থ বঙ্গভূমি, তব গৃহ করে চিরশিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যে তার স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দের সাথে। শীর্ণ শান্ত তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরই হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। নমস্কার। নানা অন্যায়ের প্রতিরোধ আমরা করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, কিন্তু এই বাংলা ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন, অরবিন্দের মতো বীর সন্তানদের। বাংলা নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের সভ্যতা সংস্কৃতির বাংলা। ভয়কে জয় করার মন্ত্র আমরা জানি। এবারে আবৃত্তি পরিবেশন করতে আসছে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রেশমা খাতুন। নমস্কার। এ দুর্ভাগ্য ত্রাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করো তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ্য ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ প্রাশান ভার। এই চিরপ্রেষণ যন্ত্রণা ধূলি তলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু তস্ত নত শিরে, সহস্রের পদ প্রান্ত তলে বারংবার মানুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। নমস্কার। ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই আমাদের প্রার্থনা হোক চিত্ত যেথা ভয় শূন্য। এখন কবিতা আবৃত্তি প্রার্থনা পরিবেশনায় মামন দাস। কবিগুরুকে স্মরণ করে তারপর শিক্ষাগুরু অর্থাৎ বঙ্গবাসী কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দকে প্রণাম জানিয়ে কবিচিত্তের ভাব প্রকাশে আজকের ছোট্ট নিবেদন চিত্ত যেথা ভয় শূন্য। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরসেরে করেনি শতদা, নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি প্রীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার।
মহামারী ও অন্যান্য বিপদকে জয় করার জন্য আমাদের রুখে দাঁড়ানোর মন্ত্র। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এবারে আবৃত্তি পরিবেশন করতে আসছে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী পায়েল মজুমদার। নমস্কার। কবিগুরুকে তার জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন, আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। হে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকটি যেন রয়। আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। নমস্কার। মহামারী কালো ছায়া অপসৃত হয়ে পৃথিবী আবার ফিরবে নতুন সূর্যের দেশে। গ্রীষ্ম নিধাগ শেষে যেমন আসে স্বস্তির শ্রাবণ ধারা। এবারে নৃত্য পরিবেশন করতে আসছে রুমেলি ভট্টাচার্য। প্রেজেন্ট করছি স্ক্রিন, তার জন্য এটা ধরছে না। কিছু বলছে না, ব্যবহার করতে কিছু বলছে না। That is present. দীপ্তনু বলে যে সে প্লিজ প্রেজেন্ট করা স্টপ করো, নয়তো স্ক্রিন প্রেজেন্ট করা যাচ্ছে না।
খারাপ লাগছে না যাক, ওটা ম্যাচ করছিলাম। যতই বিঘ্ন বিপদ আসুক, প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হোক, আমাদের ভয়গ্রস্ত করা হোক, প্রলোভন দেখানো হোক, আমাদের কর্মযোগে আবদ্ধ থাকতে হবে। কর্মযোগী শ্রেষ্ঠ যোগ। এখন কবিতা পরিবেশন করবে আমাদের প্রিয় ছাত্রী ইন্দিরা নস্কর। কবিতা ধুলা মন্দির। নমস্কার, আমি ইন্দিরা নস্কর, বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের 2য় বর্ষের ছাত্রী। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্রদ্বারের দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে, করছে চাষা চাষ। পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতো সূচি বসন ছাড়ি, আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে, ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। ন্যায়, সততা, আদর্শ পালনের পথে যদি আসে প্রতিকূলতা, যদি সেবা ধর্ম আদর্শ ও কর্তব্যকর্ম পালনের পথে কাউকে সঙ্গে না পায়, রবীন্দ্রনাথকে অবশ্যই পাবো। তিনি দিয়েছে অভয় মন্ত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে আসছে বঙ্গবাসী কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপিকা ইন্দ্রাণী ভট্টাচার্য মহাশয়া।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, মহামারী চলবে, থাকবে শাসকের রক্তচক্ষু, চলবে চরম বাগযুদ্ধ, কিন্তু তার মধ্যে যে চিরন্তন জীবন প্রবাহ, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এই মহামারীর দিনে জীবন প্রবাহ জারিয়ে রাখা কর্মজীবী দধিচিদের শ্রদ্ধা জানাই, প্রার্থনা করি ওরা সুস্থ থাকুন, সর্বে ভবন্তু সুখিনঃ। আর প্রার্থনা করব নবজাগরণের বাংলার সমস্ত মত ও পথ সম্মানিত হোক, বঙ্গের দিকে দিকে মানুষ মানুষের ওপর চাপিয়ে আনবে না নিষ্ঠুর অত্যাচার, খোলা হাওয়ায় সকলে শ্বাস নেবে। এখন নৃত্য পরিবেশন করবে আমাদের ছাত্র শচীন মাহাতো।
পথ আমার সুধায় রেখে পথ কি আমার পরে চোখে চলি যে কোন দিকের পানে গানে গানে আর গান যা আমাদের উদ্দীপ্ত করে তোলে। হে ঠাকুর, তোমার পরশমণির ছোঁয়া দাও আমাদের প্রাণে প্রাণে। গান আগুনের পরশমণি, পরিবেশনায় আমাদের বিভূতি তৃতীয় বর্ষের ছাত্র সুমিত সাহা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে,
আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানেই পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্ব প্রাণে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। নমস্কার। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই পরিচয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমার পরিচয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমার পরিচয়। আজকের সমাজে কেন জানি না মানুষের কাছে রাজপুরুষদের বিশ্বাসযোগ্যতা অভাব দেখা দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কোথায় প্রতিবাদী বাঙালি? অথচ এই মহাভারতের বুকে কর্তব্য কর্মে অবিচল দুর্গেশ দুমরাজের কথা শুনেছি, জেনেছি কর্ণের কথা, যিনি বিজয়ী পক্ষের উচ্চাসন লাভের হাতছানি উপেক্ষা করে বলেছিলেন, জয়লোভে বীরের সদ্গতি হতে যেন ভ্রষ্ট নাহি হই। তার নিবেদন কর্ণ কুন্তী সংবাদ। পরিবেশনায় অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার মহাশয় এবং প্রিয় ছাত্রী মধুরিমা মুখার্জি। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার, অধিরথ সূতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি, ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে চা কস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তী আমি। তুমি কুন্তী অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে করি বেশ করিও না বৎস। আজ মনে করে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার। রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত তরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী। জাগায়ে জর্জর বক্ষে
আহ নয়ন, তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাকি অধিকার। আরক্ত আনত মুখে রহিত বাণী, দাঁড়ায় রহিল সেই লজ্জা আবাখানি। রহিল যাহার বক্ষে অগ্নি সমতেজে, কেশে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে হইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেন কালে করিপথ রঙ্গ মাঝে, বসিলেন সুঠ অধীরথ আনন্দ বল। তখনই সে রাজ সাজে, চারিদিক কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটাই চরণে। সুত বৃদ্ধের প্রাণ মেলে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারে, ওগো বীর মুনি আশিসিল আমি সেই অর্জুন জননী। প্রণবী তোমারে আর যে রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, যাহা আজ্ঞা করো দেব চরণে তোমার। এসেছি তোমারে নিতে। কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী, আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি। মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব শেখা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ করিব কেমনে? কহ মোরে। দূতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাই হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হ্যারো অন্ধকার বেপিয়াছে দেখবি দিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছে মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার, আমারে ঘেরেছে আজি। রাজমাতো ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার। এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষ্ণার্ত উৎসুক, স্বপনের চিহ্ন করি সেই স্বপ্ন আজি। এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে, জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে। কৌরবের বন্ধুরায় লক্ষ অশ্বক্ষরে খর শব্দ উঠিছে বাজিয়া, কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজি রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া, চিত্ত মোর আচম্বিতে। পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয় কিছু।
না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ফেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা চলিতেছে দিন স্তব্ধ স্কন্ধাগারে পাণ্ডু বালুকা তটে। হোথা মা ত্রিহারা, মা পাইবে চিরদিন। হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি, সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আরবার আমি পুত্র তব। পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনী আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে। নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে, দুর্নিবার আকর্ষণে। মা তো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর। পরশে করিছে মোর সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ। সে কথার দিও না উত্তর, কহ মোরে আজই কেন ফিরাইতে আসিয়াছে পড়ে। হে বৎস, ভৎসনা তোমার শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিক এর হৃদয় মম। শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে, পঞ্চপুত্র পক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হায় তোরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়। খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দিকে জেলে। আপনারে স্তব্ধ করি করেছি আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জ্বলুক অনল। পাপ দগ্ধ করে মোর করুক নির্মল। মা তো দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলে সে সুখ আশায় পুত্র আসে নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। ছোট পুত্র নহ তুমি, রাজার সন্তান। দূর করে দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তখন পঞ্চভ্রাতা। মা তো সুত পুত্র আমি, রাধা মোর মাতা। তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করি লহ, হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যাজ বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে। রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ পাশ, তাহারে দিতেছ মা তো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরাইয়া দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল এক মুহূর্তে মা তো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে চলি আজ যদি রাজ জননীরে মাতা বলি। কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মোরে। বীর তুমি, পুত্র মোর ধন্য তুমি। কায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কি জানে তো হায়, এজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে। একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলে সন্তানে, আপন নির্মম হস্তে রক্ত আসিহানে। এ কি অভিশাপ। মা তো করিও না ভয়, কহিলাম
পাণ্ডবের হইবে বিজয়। আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে, করুণ আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্মরাত্রে ফেলে গেছে মোরে ধরাতলে। নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী। তৃপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। নমস্কার। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ সন্ধিক্ষণে। আমরা পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে যারা এই কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন। প্রথমে যার নাম না করলেই নয়, ভাষ্য রচনা, সংকলন এবং নির্দেশনায় অধ্যাপক মনোরঞ্জন জোরদার মহাশয়। সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা শিবরা বিশ্বাস মহাশয়া, অধ্যাপিকা ইন্দ্রাণী ভট্টাচার্য মহাশয়া, ছাত্রী মধুরিমা মুখার্জি এবং আমি সুমিত্রা। যারা যান্ত্রিক দিকে ছিলেন তারা হলো দীপন সরকার, সুপ্রিয় আচার্য, আকাশ চক্রবর্তী এবং প্রিয়ব্রত মণ্ডল। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠানে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। জাতীয় সঙ্গীতের সময় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, যারা অংশগ্রহণ করেছো তারা সকলে ক্যামেরাটা চালু করে নাও, স্পিকারটা অফ করে দাও। অধ্যাপক অধ্যাপিকারাও এবার হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এবার বিভাগীয় প্রধান অনিমেষ স্যারের কাছ থেকে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণাটা শুনি। হ্যাঁ ঠিকই আছে, উনি সমাপ্তি ঘোষণা করেন, তারপরে যারা আমাদের প্রাক্তন ছাত্র আছে একটু কথা বলবো আমরা, লিঙ্কের মধ্যে তারা থাকুক। আর যাদের নিতান্ত যদি খুব দরকার থাকে তারা বেরিয়ে যেতে পারে, একটু কথা বলি আমরা, অথবা সবাই থাকতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে স্যার, বিভাগীয় প্রধান আগে সমাপ্তি ঘোষণা করে দিক। রবীন্দ্র জয়ন্তী উৎসব সর্বাঙ্গীন সুন্দর হলো। বিভাগের তরফ